জীবনকে দিছে আল্লাহ। মায়ের পেটের ভিতরে আমাদের স্ট্রাকচার তৈরি করছে, গঠন প্রণালীটা আমাদের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছা। আমাদের মহিলারা অন্তঃসত্ত্বা হলে ডাক্তারের কাছে বারবার যায়। ডাক্তার কি বাচ্চার আকার আকৃতি দিতে পারে? পুষ্টি টুষ্টি দিতে পারে? তাহলে এত লেখাপড়া মেধা দিয়ে কি হইলো? এই মেধা দিয়ে আল্লাহ নাই, কি এক পাগল। শয়তানে হাসে কয় বাপরে বাপ, এইটা তো আমার চেয়ে বড় শয়তান। কি এক মেধা, একটু যেন মেধা দিয়ে কয়দিনে বিজ্ঞান শিজ্ঞান ফুরে আল্লাহ নাই। বুঝতে পারছেন কি পাগল? কয়দিন বিজ্ঞান শিজ্ঞান ফুরিয়ে পদার্থ রসায়ন ফুরিয়ে চিকিৎসা শাস্ত্র ফুরিয়ে এই সেই রসায়ন পদার্থ এই সেই কাগজ ডিম বাগর ডিম কদ্দূর শিখে এরপরে আল্লাহ নাই, নাস্তিক হয়ে গেছে। হ্যাঁ আল্লাহ নাই। তো আল্লাহ যে নাই তোর ওরা জিজ্ঞেস করেন যে তুমি যে মার ফেটে ছিলা তোমার এই সুরত তাহলে কেনাই বানাইলো? তা আল্লাহ যদি না থাকে তাহলে কেমনে হইলে এটা কম? প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ বললেন ফাহিয়াকুম, তোমাদেরকে জীবন দিলাম। আর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব জাতি, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করলেন। সৃষ্টি কে করছে? আল্লাহ। এতে কি কোনো সন্দেহ আছে? না। আমাদের দেশে যারা সনাতন ধর্মে বিশ্বাসী তারা ৩৩ কোটি দেবতায় বিশ্বাসী। এই জন্য সনাতন ধর্মে যারা বিশ্বাসী তারা বিশ্বাস করে আমাদের বিদ্যার দেবতা আলাদা। এই জন্য দেখবেন তারা বিদ্যার জন্য সরস্বতীর একটা মূর্তি বানাইলো। তাও সরস্বতী দেখতে মহিলাদের মতো সুন্দর আকৃতি দিয়ে একটা মূর্তি বানাইলো। ৪টা হাত, ৬টা পা, একটা মাথা, অথবা আরো আনুষঙ্গিক অনেক কিছু বানায় টানায় সুন্দর করে সাজাইয়া এরপরে এই মূর্তিটার সামনে মাথা নত করে বলতেছে মা সরস্বতী তুমি আমার বিদ্যা দাও, আমার জ্ঞান দাও, মেধা দাও, আমার সার্টিফিকেট দাও, আমার একবারে ডাক্তারি পাস করাও, আমার ইঞ্জিনিয়ার বানাও, আমার প্রকৌশলী বানাও, আমার বিসিএস কমপ্লিট করাও, আমার অফিসার বানাও, মা সরস্বতী আমার এটা দাও। কি বুঝলেন? আপনি একটু বুঝেন, সুন্দর করে একটা মূর্তি বানাইয়া এরপরে তাদেরকে মা সরস্বতী তুমি আমার বিদ্যা টিদ্যা দাও। মানে তাদের কাছে বিদ্যার দেবতা হচ্ছে সরস্বতী। বিদ্যার দেবতাকে, এটা তার ধর্ম, আমি কটাক্ষ করতেছি না, আমি বোঝার জন্য বলতেছি। কারণ কোনো মত নিয়ে, কোনো ধর্ম নিয়ে কটাক্ষ করা ঠিক না, এটা করাও যায় না, না করাই বেটার। কারণ হলে করলে তার মনে আঘাত লাগবে, সে সারা জীবন আমার গেলেই যে মুসলমানরা আসলে লোক বালা না, বুঝছেন না? এই জন্য তাকে বুঝাই মহাব্বত উদু ইলা সাবিলি। এই যে আপনারা যে আটটসিরা অনেকে গাইলে, জীবনে গাইলে আটটসি বন্ধ করতে পারছে, আজাইরে বাজাইরে মানুষ বুঝে না। তো কিছু মানুষ আছে পাগল, বুঝে না, হে মনে করছে আমি গাইলে মনে করে একবার বন্ধ করে দিচ্ছি। আপনি সেই শিখে দেয় না, আপনি জীবনে পারবেন না। তো গাইলে কোনোদিন মানুষের হেদায়েত আনা যায় না। কোনো ব্যক্তির যদি ভুল হয় তাহলে আপনি তাকে মহাব্বতের সাথে বুঝান যে তোমার এই কাজটা ঠিক না। বুঝতে পারছেন? আপনি গাইলিয়ে কোনোদিনও আটটসিতে ফিরাইতে পারবেন না। এই জন্য আল্লাহ বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা, তোমরা আল্লাহর পথে মানুষদেরকে ডাকো, বিল হিকমতি, হিকমত দিয়ে ডাকো, ওয়া মাউঈদাতিল হাসানা, উত্তম শব্দ দিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে, শব্দমালা দিয়ে তোমরা মানুষদেরকে আল্লাহর কাছে ডাকো। মুসা আলাইহিস সালাম একটু জালালি ছিলেন। মুসা আলাইহিস সালাম কি ছিলেন? একসাথে কর না, মুসা আলাইহিস সালাম কি ছিলেন? জালালি ছিলেন। মুসারে আল্লাহ বলেন মুসা তুমি ফেরাউনের কাছে যাও, যাই দাওয়াত দাও, কিন্তু দাওয়াত দেওয়ার সময় কিন্তু তুমি নরম নরম কথা কই, তুমি তো জালালি এসে সেইতে মিথ্যে গেলে বিপদ। আল্লাহু আকবার। তুমি সেইতে যাইও না, তুমি তো জালালি, তুমি মহাব্বতের শব্দ দিয়ে তার দাওয়াত দিও। আল্লাহ নিজে দাওয়াত কিভাবে দিতে হবে শিখাইছে। প্রিয় উপস্থিতি হাজিরিন,
এই জন্য আল্লাহ রসুলের জীবনে কোনোদিন আপনি দেখবেন না নবীজির প্রাণের শত্রু ছিল আপনার আবু জাহেল। রসুলের জিন্দেগিতে কোনোদিন দেখবে না আল্লাহ নবী আবু জাহেলকে কোনোদিন একটা গালি দিয়েছে, একটা মন্দ কথা বলেছে, তার চরিত্র নিয়ে বাজে কথা বলেছে, তার জীবন নিয়ে কটূক্তি করেছে। আপনি জীবনেও কোনোদিন দেখবেন না আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা এবং আবু সুফিয়ান থেকে শুরু করে যারা আমার নবীর সাথে শত্রুতা করত, আল্লাহ নবী কাউকে কখনো গালি দেন নাই, মন্দ বলেন নাই, খারাপ বলেন নাই। আপনি নবীজির জীবনে কখনো খুঁজে পাবেন না, কোথাও আপনি পাবেন না। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগের সাথে কথা বললেন, আল্লাযী খালাকাকা, আমি তোমার সৃষ্টি করলাম, ফাসাওয়াকা ফাআদালাক, সুবিন্যস্ত করলাম, সুঠাম করলাম, যেখানে তোমার চোখের পাওয়ার দেওয়ার দরকার চোখের পাওয়ার দিলাম। আচ্ছা বলেন, চোখের আলো যিনি দিলেন তিনি কে? যদি আল্লাহ আলো নিয়ে যান, পৃথিবীর সব চক্ষু বিজ্ঞানী এনেও কে আলো আনতে পারবেন? যদি আল্লাহ আলো নিয়ে যান, পৃথিবীর সমস্ত চক্ষু বিজ্ঞানী এনেও আপনি আলো ফিরিয়ে দিতে পারবেন। মধুপোকা মধু বানায়, মৌমাছি দেখবেন কত বড় ইঞ্জিনিয়ার। আল্লাহ মৌমাছির ব্রেনে এমন ইঞ্জিনিয়ারিং পদ্ধতি দিছে, বুঝে যান। মৌমাছি চাক বানায় কোন জায়গায়? 1 নম্বরে ঘরে, 2 নম্বরে গাছের ডালে, 3 নম্বরে পাহাড়ে। এছাড়া মৌমাছির আর কোথাও আপনি চাক বানাইতে দেখবেন না, এই জায়গায় বাসা বাঁধে। এই মৌমাছি বাসা বাঁধে। মৌমাছির ভিতরে একটা গ্রুপ আছে যারা চাক তৈরি করে, এরা ইঞ্জিনিয়ার, মিস্ত্রি মৌমাছি। তারা চাক বানায় দেখবেন, এমনভাবে চাকটাকে ফিট করে গাছের সাথে, যত তুফান হোক না কেন মৌমাছির চাক ভেঙে পড়ে যায় না। ভূমিকম্প হবে কিন্তু চাক ভাঙবে না, বিরাট বড় সাইক্লোন তুফান হবে, মৌমাছির চাক ভাঙবে না। দেখবেন এমন সুন্দর করে মজবুত করে বানায়, এত সুন্দর প্রকৌশলী। তার প্রত্যেকটা ঘর আছে মধু জমা করার জন্য, ঘর তৈরি করে, কামড়া তৈরি করে মৌমাছি। এই মৌমাছি কামড়া তৈরি করার পর আর এক গ্রুপ মৌমাছি আছে যারা মধু সংগ্রহ করার জন্য উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। এই দেখেন, যে মৌমাছিরা মধু সংগ্রহ করার জন্য উড়ে উড়ে ঘুরে বেড়ায়, আপনি এই মৌমাছি মানুষের কামড়ায় না। যদি কামড়াইতো তাহলে আপনি ঘরের ভিতরে ঘুমাইতে পারতেন না। এটা আইয়া আপনার বিছানার ভিতরে ডুইকে কামড়াই মশার মতো কামড়ায় চলে যেত। এই এক একটা মৌমাছি 90,000 কিলোমিটার উড়ে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত হাজার? 90,000 কিলোমিটার শুধু উড়ে একটা মৌমাছি মধু তৈরি করার জন্য। এই মৌমাছি মধু তৈরি করে। মৌমাছির চাকে আর এক প্রকার মৌমাছি যারা মধু তৈরি করার জন্য ফুল থেকে রস আনে। আর এক প্রকারের মৌমাছি আছে যারা পাহারাদার, পুলিশ, সেনাবাহিনী মৌমাছি। এরা চাকের মধ্যে পাহারা দিতে থাকে। যদি একবার চাকে ঢিল দেন এবং চাকে মধু চুরি করতে যান তো বাটাম চালান দিয়ে দেবে। কি কথা ঠিক আছে না? এটা হলো পুলিশ, সেনাবাহিনী, ওরা চাক পাহারা দেয়। আপনি চাকে যদি যান একবার, তাহলে আপনার বাটাম চালান খেতে হবে। কিন্তু অন্য মৌমাছি ঘুরে বেড়াইতেছে, আপনার একটা কামড় দেবে। কিন্তু যখনই চাকে হাত দিবেন বা ঢিল মারবেন, তখন ওই যে পাহারাদার মৌমাছি যারা সেনাবাহিনী আছে, এমন বাটাম চালান দিবে যে জন্মের তোর আপনি আর এই বাটাম চালান খান নাই। খুব মনোযোগ দিবেন। যে সমস্ত মৌমাছিরা বিভিন্ন ফুল থেকে মধুগুলি সংগ্রহ করে নিয়ে আসে, এই সেনাবাহিনী, পুলিশ, মৌমাছিরা কি করে জানেননি? তাদেরকে চেক করে যে তোমরা অরিজিনাল টানছো না ডুপ্লিকেট টানছো, ভালো ডানা মন্দটা, হালাল না হারাম, তারা চেক দেয়। যে মৌমাছি দেখবেন, কিছু মৌমাছি দেখবেন বাথরুম দিয়ে উড়ে বেড়ায়, পেশাবখানা দিয়ে, মসজিদের পেশাবখানা দিয়ে উড়ে বেড়ায়।
ওরা পেশাবের ভিতর থেকে সুগার নিয়ে যায়। এই মৌমাছি যখন মধুর চাকের দিকে যায় তখন এই সেনাবাহিনী মৌমাছিদেরকে পিটাইয়া চাক থেকে আলাদা করে দেয়, দূর হয়ে যা, তোরা হালাল জিনিস আনিস নাই। আল্লাহ এই মধু সম্পর্কে বলে দিচ্ছে শিফা উল্লিন নাস, এটা মানুষের জন্য শেফা। তুই কেন পেশাবখানায় গেছিলি? তোরে আর আমাদের দলের মধ্যে রাখা যাবে না। এমনভাবে বাটাম চালান দেয়, কাউরে মাইরে ফেলায়, কাউরে চাক থেকে তাড়ায় দেয়। মৌমাছি হারাম নিতে পারে না, অথচ বাংলাদেশের মানুষ হারাম খায় না, খাওয়া ছাড়া ভাত খাইতে পারে না। দেখেন না কেন? বাইত নিয়ে যান, আরেকটু আছে খাই বালা চা দিচ্ছে, আল্লাহ দরজ করে। মেডিসিন চা খাইলে উপকার হবে, কোনো ক্ষতি নেই। আর যত বেশি চিনি দিবেন তত সমস্যা। খাইলে আপনি বাংলাদেশের চিনি খাওয়ার সাথে না খাইবা না, মাত্রাতিরিক্ত এর ভিতরে মেডিসিন ছাড়ে।